গাইস গাইস আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। একটু আগে ইউটিউব স্ক্রল করতে গিয়ে একটা খবর দেখলাম যে চীনে সাবেক ২ প্রতিরক্ষা মন্ত্রীকে দুর্নীতির দায়ে মৃত্যুদণ্ড আদেশ দিয়েছে ওই দেশের আদালত। মানে আপনি দেখেন সাবেক ২ প্রতিরক্ষা মন্ত্রী, মানে প্রতিরক্ষা মন্ত্রীকে দুর্নীতির দায়ে মানে ওই দেশের আদালত, চীনের আদালত মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে। যে দেশে এরকম আ একটা মানুষ দুর্নীতি করলে বড় যারা এমপি, মন্ত্রী বা বড় পজিশনে যারা থাকে, এরকম যদি আদেশ দেয় যে মৃত্যুদণ্ডের মতো আদেশ, তাহলে ওই দেশে কি আর দুর্নীতি হবে? আমার মনে হয় না হবে। তো এইজন্য ওইসব দেশগুলো অনেক উন্নত। কারণ অপরাধ করলে অপরাধের বিচার হয়। এখন আমাদের বাংলাদেশ যদি এরকম হইতো যে এরকম যে মৃত্যুদণ্ড আদেশ দিছে আপনার কোনো এমপিকে বা কোনো মন্ত্রীকে বা কোনো আ পুলিশ অথবা কোনো আন আইন আ অ আপনার মেজর বা পুলিশ বা যেকোনো বড় ধরনের পজিশনে যারা আছে, যারা আ দুর্নীতি করে, সবাই তো দুর্নীতি করে বাংলাদেশে প্রায়। তো এরকম দুর্নীতির কারণে মৃত্যুদণ্ডের আদেশ দিছে, এরকম নিউজ যদি বাংলাদেশে হইতো বা বাংলাদেশে যদি সত্যি এরকম করতো, তাহলে আমার মনে হয় না বাংলাদেশেও আস্তে, আস্তে দুর্নীতিগুলা উইঠা যাইত। বাংলাদেশে অনেক উন্নত, আস্তে, আস্তে বাংলাদেশ উন্নত হইতো। কিন্তু বাংলাদেশে এরকম হয় না। দুর্নীতির দায়ে মৃত্যুদণ্ড এরকম আদেশ হয় না বলেই বাংলাদেশের দুর্নীতি একটা আখড়া বলা যায়। মানে যারা এমপি, মন্ত্রী তাদের আপনার কানাডাতে বাড়ি থাকে, আমেরিকাতে বাড়ি থাকে, কানাডায় বেগমপাড়ায় বাড়ি থাকে, হ্যাঁ? এবং তাদের ছেলে সন্তান যাই হোক, সন্তানদেরকে দেশের বাইরে পড়াশোনা করায় কোটি, কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করে। তো এটা হইতেছে বাংলাদেশে সুষ্ঠু বিচার না থাকার কারণে। আমার আমার মতামত এটা। যদি চীনের মতো বা অন্যান্য ইউরোপিয়ান দেশ বা মানে ভালো, ভালো যে দেশগুলা স্ট্রিক্ট অনেক, যে দুর্নীতি জিরো টলারেন্স যে দেশে, ওই দেশের মতো যদি বাংলাদেশে হইতো, তাহলে বাংলাদেশও আস্তে, আস্তে উন্নত হয়ে যাইত। বাংলাদেশে যে কোটি, কোটি টাকা এমপি, মন্ত্রীরা পাচার করছে, হ্যাঁ? পাচার করতেছে, যে আপনার সরকারি পজিশনে যে বড়, বড় অফিসাররা আছে, তারা যে দুর্নীতি করে কোটি, কোটি টাকা দেশের বাইরে পাচার করতেছে, হ্যাঁ? যদি এগুলা করে ১০০% যদি প্রতিরোধ করা যাইত, যদি ওইরকম আইন প্রয়োগ করা যেত, তাহলে বাংলাদেশে আজকে অর্থনৈতিকভাবে অনেক উন্নত হইতো। দিন, দিন বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মান উন্নত হইতো। হুম? বাংলাদেশ আস্তে, আস্তে উন্নত হইতো আরকি। ধনী দেশে পরিণত হইতো। কিন্তু বাংলাদেশে এরকম নাই বলে, এরকম আইন নাই বলে যা যেটা মন চায় ওইটাই করতেছে। যে যেদিকে মন চায় দুর্নীতি করতেছে, চুরি, ডাকাতি, রাহাজানি, কালোবাজারি সব করতেছে। তাই আমাদের দেশ কোনো উন্নতি হচ্ছে না। এটা আমার মতামত। তো আশা করি সরকার পর্যায়ে যদি আমার মেসেজটা পৌঁছায়, তো আপনারা এই দিকগুলা দেখবেন, যাতে বাংলাদেশে দুর্নীতি হইলেও যাতে বড়, বড় যে রগবলগুলা আছে, এমপি, মন্ত্রী বা বড়, বড় ও সরকারি পজিশনে যারা চাকরি করে, দুর্নীতি এরকম যদি করে, তো আপনারা ধইরা আপনারা ওদেরকে মৃত্যুদণ্ড কার্যকর করেন। তাহলে দেখবেন বাংলাদেশেও আস্তে, আস্তে দুর্নীতি হবে না। বাংলাদেশে উন্নত একটা দেশে পরিণত হবে। মানে সোনার বাংলাদেশ তৈরি করা সম্ভব হবে। যতদিন দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব হবে না, ততদিন সোনার বাংলাদেশ হবে না। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই শেয়ার করে দেবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।